নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান এডুকেশন ফর এক্সেলেন্স। আর আজ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মূলত ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের বিষয়। আর সেখানে ইউএম এবং আইএম অর্থাৎ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এই যে দুটি ক্ষেত্র তার যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, এবং সেখানে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদের ঠিক কি কি কোর্স তার অন্তর্ভুক্ত থাকবে এবং একই সঙ্গে তাদের ভবিষ্যৎ ক্ষেত্রে কি কি সম্ভাবনা থাকছে সে সমস্ত বিষয়ে আমরা আজ এইখানে এই স্টুডিওতে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই স্টুডিওতে প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই, ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা অ্যান্ড ডিরেক্টর অফ আইএম অ্যান্ড ইউএম। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। আপনাকে স্বাগত জানাই বিশ্বজয় বাবু, ভাইস চ্যান্সেলর অফ ইউএম জয়পুর। আমি প্রথমেই যার কাছে আসব, ডক্টর চক্রবর্তী। একটা বিষয় আমরা কিন্তু এই অনুষ্ঠানে আসার আগেও আলোচনা করছিলাম যে আইএম এবং ইউএম ঠিক কতটা আলাদা অন্যান্য যেসব ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তার থেকে। ডক্টর চক্রবর্তী, আপনার কাছে সে বিষয়টি একটু জানতে চাইবো যে এই আইএম বা ইউএম কতটা আলাদা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি থেকে। হ্যাঁ, আইএম বা ইউএম আমি তো বলবো অনেকটাই আলাদা অন্যান্য ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে। তার প্রধান কারণ হলো আইএম বা ইউএম ডিসিপ্লিনকে প্রচণ্ড বেশি প্রাধান্য দেয়, যেটা আমি দেখেছি অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটি দেয় না। ইনোভেশন এবং রিসার্চকে আইএম বা ইউএম প্রচণ্ড বেশি প্রাধান্য দেয়, যেটা আমি দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এত প্রাধান্য দেয় না। আমাদের সিলেবাসটা প্রত্যেক সেমিস্টারে আপডেটেড হয়, সেটাও আমি দেখেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এতটা প্রাধান্য দেয় না সিলেবাস আপডেট করা বা ইন্ডাস্ট্রির সাথে যাতে কোনো গ্যাপ না হয়, মানে একটা ফোঁটাও যাতে গ্যাপ না হয় সেটার ওপর আমাদের যে অবসেশন, মানে অবসেসিভ অ্যাক্টিভিটি, মানে সেটা আমি দেখেছি এতটা প্রাধান্য অন্য জায়গায় দেওয়া হয় না। আরেকটা হচ্ছে যে এই যে 24/7 365 ল্যাবরেটরি, লাইব্রেরি, ওয়ার্কশপ, এগুলো আমি দেখেছি অন্যান্য জায়গায় ছুটি মানে ছুটি, সন্ধে মানে ছুটি, বা ন্যাশনাল হলিডে, স্টেট হলিডে মানে ছুটি, যেটা আমাদের এখানে সেটা হয় না। তো এছাড়া মানে আমাদের যে একটা ইউনিক লার্নিং পাথওয়ে, ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং পাথওয়ে, সেটাও আমি দেখেছি যে অন্যান্য জায়গায় এতটা প্রাধান্য দেওয়া হয় না। এছাড়া আমার মনে হয়েছে যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ বা স্টুডেন্ট রিলেশনশিপ বা স্টুডেন্ট টু অ্যালুমনাই রিলেশনশিপ, এটাও মানে ধরুন আজকে 30 বছর আগে অ্যালুমনি যে পাশ করে গেছে সেও অ্যালুমনি মিটে আসছে, 10 বছর আগে যে অ্যালুমনি পাশ করে গেছে সেও প্রতিটা ইভেন্টে আসছে, এসে পার্টিসিপেট করছে, অর্গানাইজ করছে সাথে ভাই বোনদের সাথে। এরকম আমি দেখিনি। আমি ধরুন অনেক নামকরা ইউনিভার্সিটি দেখেছি, নাম কারোরই বলছি না, কিন্তু আমি এরকম দেখিনি। আমি দেখেছি যে অন্যান্য জায়গায় পাশ করে গেলে তারা চলে যায় অন্য ইন্ডাস্ট্রিতে, কিন্তু এখানে এই যে একটা সেকেন্ড হোমের মতো, মানে একটা আলমা ম্যাটার বলি আমরা, একটা মা, তো মাকে ছেড়ে কিন্তু তারা যায় না, তারা বারবার মার কাছে ফিরে আসে। এবং আরেকটাও বললাম যে ওই টিচার স্টুডেন্ট মিলেমিশে একসাথে পার্টিসিপেট করা, ইভেন্ট করা, টিম ওয়ার্ক করা, সেটাও কিন্তু আমি দেখিনি অন্যান্য জায়গায়। আমি দেখেছি যে একটা টিচাররা একটা গাম্ভীর্য নিয়ে থাকে, একটা জায়গায় থাকে, স্টুডেন্টরা নিজেদের মধ্যে থাকে, কিন্তু এখানে টিচার স্টুডেন্টরা মিলে ধরুন বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করে, বিভিন্ন ইভেন্ট একসাথে মিলেমিশে করে, এবং সেখানে অ্যালুমনিরাও এসে একসাথে মিলেমিশে করে। তো এই যে টিম ওয়ার্কটা, এটা আমি অন্যান্য জায়গায় এত ভালো টিম ওয়ার্ক দেখিনি। একেবারেই। আমি আসবো এবার প্রফেসর ডক্টর চ্যাটার্জির কাছে। ডক্টর চ্যাটার্জি, আমরা দেখেছি যে আমি শুনলাম সত্যি মানে ইউএম এবং আইএম কেনই বা তারা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হবে না, যে কারণগুলি তিনি বললেন সত্যি সেগুলো কিন্তু শুনেও অভূতপূর্ব লাগলো। এবং আমার মনে হয় যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, যে অভিভাবকেরা রয়েছেন, তারাও কিন্তু এইগুলি শুনে যথেষ্টই আশ্চর্য হবেন। এবং একই সঙ্গে ডক্টর চ্যাটার্জি, আমরা দেখে থাকি যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলি থাকে এই রিলেটেড, তারা কিন্তু সবসময় চাকরির ক্ষেত্রে একটু বিশেষভাবে মনোযোগ দিয়ে থাকে। সেক্ষেত্রে আইএম বা ইউএম এক্ষেত্রে যে ছাত্রছাত্রীরা রয়েছেন বা যে পড়ুয়ারা রয়েছেন তাদের চাকরির পর, অর্থাৎ প্রথম চাকরির পরও একটা দীর্ঘমেয়াদী কর্মজীবনকে কিভাবে নিশ্চিত করে? দেখুন, প্রথমত আমি বলবো যে এটা চাকরির থেকেই আমি শুরুটা করি। আমরা আইএম ইউএম গ্রুপে বলি যে আমরা প্রতিটা স্টুডেন্টের
তার সাকসেসফুল কেরিয়ারের জন্য রেসপন্সিবল। মানে দেখুন, হয়তো আপনি যদি দেখেন 70% স্টুডেন্ট চাকরি করতে চায়, 30% স্টুডেন্ট আছে যারা চাকরি না করে হয়তো গভর্নমেন্ট জব বা সে ফর এক্সাম্পল তাদের নিজের কোম্পানি সেট আপ করা বা বিদেশে পড়তে যাওয়া, এই ধারণা নিয়েও থাকে, এই ধারণাও থাকে। কিন্তু 30% ছেলে সেটা থাকে, 70% ছেলেই কিন্তু চাকরির জন্য যেতে চায়। আমরা প্রতিটা স্টুডেন্টকে তার স্বপ্নের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়ে থাকি। তার কারণ হচ্ছে যে ছেলেটাকে তার বাবা মা আমাদের কাছে দিয়েছে, সে তো একটা আশা নিয়ে দিয়েছে যে আমি তার ভবিষ্যৎকে গড়ে তুলতে সাহায্য করব। ফলে তার ভবিষ্যতে যেটা হওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আমরা কখনোই নিচু করি না। আমরা সবসময় বলি তোমার যেটা ইচ্ছা আমরা সেই পথটা তোমায় দেখাবো। তোমার যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে তোমার চাকরির জন্য আমি রেসপন্সিবল থাকবো। মানে যতক্ষণ না শেষ ইচ্ছুক বাচ্চাটা তার চাকরি মানে একটা স্যাটিসফ্যাক্টরি জব সে পাচ্ছে, তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী সে জব পাচ্ছে, আমরা কিন্তু তার জন্য চেষ্টা করতে থাকি, তার প্লেসমেন্ট আমরা ট্রাই করতে থাকি। আমরা বলি প্লেসমেন্ট কন্টিনিউস টিল দ্য লাস্ট উইলিং স্টুডেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরিলি প্লেসড। আপনি যদি IMUM গ্রুপে কারোর সাথে কথা বলেন, দেখবেন সবার মুখে মুখে এই জিনিসটা তার মাথায় আমরা ঢুকিয়ে দিয়েছি যে প্লেসমেন্ট কন্টিনিউস টিল দ্য লাস্ট উইলিং স্টুডেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরিলি প্লেসড। এই জায়গায় কিন্তু আপনার প্রশ্নটার সাথে এর একটা যোগাযোগ সৃষ্টি হলো। মানে ধরুন এরম যদি কখনো কোনো পরিস্থিতি হয়, যেটা জেনারেলি হয় না, আমাদের কিন্তু ধরুন ক্লাস শেষ হয়, একটা ছেলে পাস আউট হয়ে বেরোয় মোটামুটি এপ্রিলের এন্ড বা মের মিডলে পাস আউট হয়ে সে বেরোয়। আমাদের মোটামুটি কিন্তু মার্চ পড়ার আগে, মার্চ মাস আসার আগেই প্রতিটা ছেলে স্যাটিসফ্যাক্টরিলি প্লেসড হয়ে যায়। যদি এরম কখনো হয় যে কোনো একটা ছেলে তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী জব পেল না, মানে সে বলল আমি যে জবটা পেয়েছি আমি স্যাটিসফাইড নই, আমি আরও বেটার চাইছি, আমরা কিন্তু তার জন্য চেষ্টা করতে থাকবো এবং তার কিন্তু কোনো সময়সীমা নেই, আমরা করতেই থাকবো। এবং আমরা অনেক সময় তাদেরকে এরকমও বলি যে তুমি হোস্টেলে যদি থাকতে চাও তুমি থেকে যাও। মানে অনেক স্টুডেন্ট আছে, মানে অনেক স্টুডেন্ট এরকম অনেক সময় ভাবতেই পারে যে আমি আরও বেটার চাকরির জন্য ট্রাই করব, ফলে সে হোস্টেলে রয়ে যায়। আমরা সেপ্টেম্বর মাসে গিয়ে সে যে চাকরিটা পেলো সেই চাকরিটা সে বললো আমি এটাই স্যাটিসফাইড, আমি এটা জয়েন করব, তখন সে হোস্টেল ছেড়ে যায়। মানে আমরা তার জন্য ট্রাই করতে থাকি টিল হি ইজ স্যাটিসফ্যাক্টরিলি হি অর শি ইজ স্যাটিসফ্যাক্টরিলি প্লেসড। এটা সব থেকে বড় কথা। সেকেন্ডলি, দেখুন যুগটা যেভাবে বদলাচ্ছে বা যত তাড়াতাড়ি বদলাচ্ছে, এরম একটা পেস আজীবনকালে আমরা কোনোদিন দেখিনি। কীরকম? আজ থেকে 5 বছর আগে যদি আমাকে বলা হতো যে একটা বিল্ডিংয়ের তুমি একটা প্ল্যান বানিয়ে দাও বা আমরা একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করব, তার জন্য একটা পুরো প্ল্যান করো, আমরা ভাবতাম সেই প্ল্যানিংটার জন্য আমি একজন আর্কিটেক্ট খুঁজবো, সেই আর্কিটেক্ট হয়তো আমার সাথে 5 বার মিটিং করবে, তারপর মানে ওইটা প্ল্যানটা বানানো শুরু করবে, এবার বানানোর মধ্যে আরও 2-3 বার মিটিং হবে, হয়ে 2-3 মাস লাগবে প্ল্যানটা রেডি হতে মিনিমাম, যদি সব থেকে তাড়াতাড়ি হয়। এবার সেই প্ল্যানের বেসিসে কাজের জন্য আমি লোক রিক্রুট করব, সে কাজ করা শুরু করবে, সেই কাজটা হবে, হয়ে 1-1.5 বছর একটা বেসিক বিল্ডিং বানাতে তো লাগবেই লাগবে। আমাদের এরকম একটা পেসের সাথে আমরা অভ্যস্ত ছিলাম। আজ কিন্তু আপনাদের মেনে নিতে কারোরই কোনো অসুবিধা নেই যে একটা বিল্ডিং প্ল্যান বানাতে 1 দিন সময়ও পুরো লাগার কথা না, বিকজ AI সেটা খুব সহজে বানিয়ে দেয়, আপনারা সবাই সেটা জানেন। এবং যে আর্কিটেক্ট এটা মানে আলটিমেটলি অ্যাপ্রুভ করবে, সেও কিন্তু সে তার বেসিক নলেজ দিয়ে সে AI এর কোন জায়গাটায় খারাপ বা ভুল বা ঠিক রয়েছে সেটাকে অ্যানালাইজ করে আলটিমেটলি আমায় প্ল্যানটা উইদিন 1 ডে দিয়ে দিতে পারে। এবং কনস্ট্রাকশনেও যে হারে রোবটিক কনস্ট্রাকশন শুরু হয়েছে, মানে অনেক সময় একটা রোবটস দিয়ে কনস্ট্রাকশন বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশেও একদম নেই আমি বলবো না, তবে বড় মাপে এখনও সেইভাবে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অন্যান্য দেশে যেভাবে রোবটিক কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, যে রোবট দিয়ে তাড়াতাড়ি কনস্ট্রাকশন করে নেওয়া, তাতে আজ থেকে যদি এরকম কেউ বলে যে একটা 3 তলা বিল্ডিং 3 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে, সেটাও হয়তো আস্তে আস্তে আমরা মেনে নিতে পারবো। মানে আমি জানি না, মানে আমি হয়তো একটু ভবিষ্যৎমুখী বলছি, কিন্তু এটা আমরা মেনে নিতে পারবো। আমার বলার উদ্দেশ্য কি? আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছ থেকে যেসব স্টুডেন্টরা পাস আউট হয়ে বেরিয়ে গেছে, তাদের কিন্তু নতুন টেকনোলজি শিখতে হবে,
তারা কিন্তু সেই পুরনো টেকনোলজি যেটা শিখে বেরিয়েছে সেটাকে ধরে রাখলে চলবে না। তার জন্য কি দরকার? তার জন্য তারও হয়তো অনেক সাপোর্ট দরকার। ইন্ডাস্ট্রিতে তাকে হয়তো সবসময় সাপোর্ট সে পায় না, ইন্ডাস্ট্রি তার থেকে এক্সপেক্ট করে যে সে শিখে নিয়ে করে দেবে, কিন্তু আমরা কিন্তু অ্যাজ অ্যান ইনস্টিটিউশন তাকে সমানে ডিফারেন্ট কোর্সেস ফ্রি অফ কস্ট প্রোভাইড করতে থাকি। আমরা আজকে আমাদের যে বিভিন্ন ইউনিভার্সিটি, আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি বলুন, MIT বলুন, বড় বড় ইউনিভার্সিটি, গুগল, মাইক্রোসফটের অর্গানাইজেশন বলুন, কোম্পানি বলুন, সেখানের যা কোর্সেস আছে সেগুলো আমরা কিন্তু কোটি টাকার ওপর খরচা করে সেই কোর্সেসগুলোর ফ্রি লাইসেন্সেস নিয়েছি, লাইসেন্স নিয়েছি যেগুলো আমরা ফ্রি অফ কস্ট আমাদের স্টুডেন্টদের যেমন দিই, আমরা অ্যালুমনি মেম্বারদেরও দিই। অ্যালুমনি মেম্বাররা সেই কোর্স থেকে নতুন টেকনোলজি শেখে সেটাকে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করে। তাই জন্য ইন্ডাস্ট্রিতেও তারা কিন্তু খুব দ্রুত গতিতে সাকসেসের দিকে এগিয়ে যায় এবং টপ সাকসেসফুল পজিশনে তারা পৌঁছতে পারে। এটা একটা খুব বড় দিক। এবং আমরা যখনই কোনো রকম কোনো অপরচুনিটি অন হয়, আমরা সমানে তাদের সাথে যোগাযোগ রাখি এবং তাদেরকে সেগুলো পাঠাতে থাকি। আমি শেষ করব একটা ছোট কথা বলে, যে দেখুন আজকের দিনে আমাদের প্রতিটা দেশ, যেগুলো আপনারা ভাবতে পারেন বড় বড় দেশ, অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন, কানাডা বলুন, লন্ডন বলুন, এই সব জায়গায় কিন্তু আমরা যাই, আমাদের স্টুডেন্টদের নিয়ে যাই। সেখানে যখনই যাই, সেই দেশে যেসব অ্যালুমনি মেম্বাররা প্লেসড এবং কাজ করছে টপ পজিশনে, তাদের সাথে আমাদের রেগুলার বেসিসে দেখা হয় এবং তারা আমাদের সাথে অ্যালুমনি মিটে আসে। তারা তাদের জুনিয়রদের গাইড করে এবং তারা যেমন আমাদের থেকে সাহায্য পাচ্ছে, তারাও আমাদেরকে সাহায্য করছে, তাদের জুনিয়রদের সাহায্য করছে। বেশ, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর চ্যাটার্জি। আপনি যেভাবে বিশ্লেষণ করলেন সেটা কিন্তু সত্যি অভিভাবকেরা যারা রয়েছেন তাদের কাছেও কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হবে। আমি আসবো এবার প্রফেসর ডক্টর চক্রবর্তীর কাছে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, এই যে আমি শুনলাম প্রফেসর ডক্টর চ্যাটার্জি যেভাবে AI এর কথা বলছিলেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে দক্ষতার কথা বলছিলেন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিও আপনারা একই সঙ্গে করান, কিন্তু তার পাশাপাশি আরও অন্যান্য কি গুণ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে যেগুলো আপনারা চান যে সেগুলোর যেন সমৃদ্ধি হয়ে থাকে, সেই সম্পর্কে যদি একটু বলুন। হ্যাঁ, দেখুন, আমরা মনে করি যে আমরা একটা 360 ডিগ্রি একটা রাউন্ডেড ইন্ডিভিজুয়াল তৈরি করব এবং আমাদের ফাউন্ডার বলে গেছেন সবার আগে তৈরি করা হচ্ছে গুড হিউম্যান বিইং। সেটা আমাদের সর্বপ্রথম টার্গেট, যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যে এখান থেকে বেরোচ্ছে সে যেন একটা গুড হিউম্যান বিইং হয়। এছাড়া একটা 360 ডিগ্রি একটা ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়াল তৈরি করার জন্যে আমাদের কারিকুলাম ছাড়াও বহু এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি আছে। ধরুন স্পোর্টস আছে, মিউজিক আছে, ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, সিঙ্গিং আছে, আপনার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, যেমনি ধরুন ক্যারাটে, যোগা, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে, বাস্কেটবল। এছাড়া ধরুন আমাদের লাইফ স্কিলস শেখানো হয়। ধরুন প্রত্যেকে যেন ইলেকট্রিক্যাল স্কিলস বা সুইমিং স্কিলস, মানে ফার্স্ট এড স্কিলস, একটা ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়াল হয়। এছাড়া ধরুন সফট স্কিলস, যেমনি স্পিচ দেওয়া, পাবলিক স্পিকিং, স্টেজ স্পিকিং, এই ধরনের স্কিলস দেওয়া হয়। এবং যাতে সবাই একটা নেটওয়ার্ক ব্যাপার থাকে, তো সমানে অপরচুনিটি দেওয়া হয়। বিভিন্ন চ্যাপ্টার মেম্বারশিপ করা হয়, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, ইনার হুইল ক্লাব, সোশ্যাল যেগুলো সোশ্যাল ওয়ার্ক করে যে ক্লাবগুলো, সেগুলোতে তাদের মেম্বারশিপ দেওয়া হয় এবং তাদের একটা 100 আওয়ার্স সোশ্যাল ওয়ার্ক করতে হয় 4 বছরে, যাতে তারাও চ্যারিটেবল কাজকর্মে তারাও নিজেদেরকে পুরোপুরি ঝাঁপিয়ে পড়ে। তারাও যারা লেস ফরচুনেট পার্ট অফ দি সোসাইটি, তাদেরকেও সার্ভ করে এবং তাদেরও রিয়ালিটিটা বোঝে, শুধু নিজের জায়গা থেকে নয়, তাদের জায়গা থেকেও বোঝে। এছাড়া সাস্টেনেবিলিটি, প্রত্যেককে একটা গাছ দিয়ে বলা হয় যে এই গাছটাকে বাঁচিয়ে রাখা তোমার কাজ, 1 বছর ধরে এটাকে জল দেবে, সময় মতো করবে এটাকে, এবং তারপরে ওটাকে তোমরা পুঁতে দেবে যাতে সে আস্তে আস্তে বড় হয়। তো এই ধরনের বিভিন্ন ইউনিক ইনপুটস দেওয়াতে প্রত্যেকটি ছাত্রছাত্রী শুধু কেবল মুখস্থ বিদ্যা বা মার্কসে নয়, তারা রিয়েল লাইফ স্কিলস তাদের হয়, তাদের সোশ্যাল স্কিলস হয়,
তাদের এক্সট্রা কারিকুলার অনেক স্কিলস হয় এবং তাই জন্যে লিডারশিপ স্কিলস হয়, স্পিকিং স্কিলস হয় এবং তাই জন্য তারা যখন ইন্ডাস্ট্রিতে যায়, তারা যখন গভর্নমেন্ট জবে যায় বা তারা এন্টারপ্রেনারশিপে যায়, তাদের চান্সেস অফ সাকসেস আর মাচ হায়ার। তারা 4-5টা জব নিয়ে ইন্ডাস্ট্রিতে যায়। একেবারে, আর সে কারণেই তাদের ভবিষ্যৎ সম্ভাবনার যে বিভিন্ন দিক, বিভিন্ন দরজা, তা কিন্তু খুলে যায়। অবশ্যই অবশ্যই। আজকের এই আলোচনার জন্য ডক্টর চ্যাটার্জি এবং ডক্টর চক্রবর্তী দুজনকেই ধন্যবাদ জানাই। তবে আপনাদের হয়তো এখনো অনেক প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলি অবশ্যই আপনারা এর পরবর্তী বিভিন্ন পর্বে কিন্তু সেই প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। অবশ্যই তার জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন। নমস্কার।